শুভ সকাল বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে হচ্ছে রবিবারের সকালবেলা বলতে এই 7টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে। এবার এসছি এই ফুল টুল তুলতে, জামা কাপড় পাল্টে নিয়েছি, ফুল তুলবো। এই ফুলটা তুলে রেখে দেবো, দুপুরবেলা তো পুজো করব। আর এই শ্যামলদাদের বেল গাছটার ওখানে কিছুটা ফুল রেখে দেয় ওরা, ওখান থেকে কিছুটা ফুল নিচ্ছি। আর গাছে যে সমস্ত ফুল হয়ে আছে অল্প, সেগুলো তুলে পুজো করা যাবে। আর বাপের বাড়ি থেকে তো ফুলও এখন পাঠায়, এত জবা ফুল হয় না আমাদের, যে একটা যে নর্মাল যে লাল লাল জবা, সেই ফুলে পুরো ভর্তি হয়ে যায়। এখন তো ফুল পাওয়াও যাবে, শীতকালটা একটু অসুবিধা হয় ফুলের ক্ষেত্রে। তারপরে দেখো টিফিন করতে চলে এসেছি, কি করব চিন্তা করছি। তো কাল 3টে রুটি ছিল, তা ভাবলাম যে ডিম দিয়ে একটু রোল মতো বানিয়ে দিই। রোল ঠিক হয়নি, ওই রোলের মতনই হয়েছে, তো ঘরোয়া যা হয় আর কি। তো ও তো এক্ষুনি বেরিয়ে যাবে, আজকে যেহেতু রবিবার সেজন্য কালেকশান আছে, ওই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি। ওর আমি একটা খেয়ে নেব, ওকে দুটো দিই, এতেই আমাদের হয়ে যাবে। আর স্যালাড করব, শশা নিয়ে এসছে আর পেঁয়াজ কুচানো, এই কুচিয়ে নিয়েছি। তারপরে বিট লবণ দিলাম একটু, তারপরে রক সল্ট একটু দিয়েছি, বিট লবণ না রক সল্ট দিয়েছি, বিট লবণও রয়েছে যদিও, আর একটু গোলমরিচ দিয়েছি। খেয়ে যখন তুমি ঘাকা কি করছো, চলে এসো, বিস্কুটটা একটু খেয়ে নাও। এসো এসো, চলে এসো বাবা, এসো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এসো জল খাবে, এসো, চলে এসো, করে না, চলে এসো। তারপর একেবারে চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে। যদিও আমি ঠাকুরের বাসন রান্নাঘরে ধুয়ে নিই, রান্নাঘরের ওই জায়গাটা খুব পরিষ্কার, ওইটা সাধারণত ওই সাইডটা রেখেছি ঠাকুরের বাসন মাজার জন্য। যেহেতু আজকে অনেকটা বাসন জানো তো, আর কিছুটা প্রসাদ রাখার জন্য কিছু কৌটো এইসব রয়েছে। তা কি করব, অনেকটা তো বাসন, ওই জন্য ভাবলাম যে ছাদে নিয়েই চলে যাই। তো ছাদে নিয়ে এসে এক মজা হয়েছে, ছাদে যা রোদ্দুর কি বলবো। আর ক্যামেরা দিয়ে ছবিটা তুলেছি, তা ভাবছি যে হবে কি না। তারপরে বাসন টাসন ধুয়ে চলে এসেছি, এই নন্দুকে স্নান করিয়ে দিচ্ছি। নন্দুকে প্রতিদিনই স্নান করাই, শীতকালেও আমি স্নান করাতাম জানো তো। ও ছাড় নেই, আমরা যেহেতু করছি তো ওকেও করতে হবে। এই দেখো স্নান করিয়ে দিই। এই যে বড় ঘটিটা, এটা আমার বিয়েতে আমি দান সামগ্রী থাকে না, এই বড় ঘটিটা মা দিয়েছিল। আর কি বিশাল বড় ঘটি, আর কি ভারী। যদি ওই বড়, এই দেখো বলছি তোমাদের, এই দেখো কি সুন্দর ফুল দেখেছে, বলেছিলাম না বাড়ি থেকে ফুল আসবে, লাল জবা, টগর, এছাড়াও আমি তুলেছি। তো ওই যে ঘটিটা দেখালাম, এত ভারী, যদি মাথায় আঘাত করা আছে স্পট ডেড হয়ে যাবে। তাই ঘটিটাই নিয়ে বার করেছিলাম শিবরাত্রির জন্য, তারপরে এটা মেজে নিলাম, এটা আবার তুলে রাখবো। কারণ প্রাত্যহিক যেইগুলো আমি পুজো দিই, এই ঘটিটা এখন লাগবে না। যখন বড় কিছু অনুষ্ঠান হবে ঠাকুরের, তখন এই ঘটিটা আবার বার করব। এই দেখো শাকালু কাটছি আর লেবু কাটছি, অনেক রকম ফল এনেছে। তা আমরা তো ঠাকুরকে না দিয়ে কিছুই খাই না। আর কিছু খেতে গেলেই আগে নন্দুর কথা মনে পড়ে। কে জানি, যাদের বাড়িতে গোপাল আছে তারা হয়তো এটাই করে। আমরা গোপাল আসার পর থেকে আমরা ওই ঠাকুরের যা ফল আনে, ফল যদি বা আনুক, কেউ হয়তো কোনো অতিথি এলো মিষ্টি আনলো, তো আগেই ঠাকুর ঘরে রেখে দিই মিষ্টিটা, ওকে কিছুটা অর্পণ করে তারপরে আমরা এটা নিই। তো ফল কিছুটা দিচ্ছি, এই শাকালুটা কাটা হয়ে গেছে, এবার কমলা লেবুটা দিয়ে দিই। কমলা লেবুটা কিছুটা ছাড়িয়ে নন্দুকে দেবো, আর সব ঠাকুরকে একটু শাকালু দেবো আজকে। সকালবেলা থাকতে এত কাজ থাকে না, মনে হয় ঠাকুর পুজো অনেকক্ষণ ধরে করি, অনেকটা সময় এই ঘরে অতিবাহিত করি, কিন্তু কিছু করার নেই।
কাজ তো করতেই হবে, একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ। বেশ অনেকটা সময় ধরে যদি করা যায় পুজোটা, বেশ ভালোও লাগে, আর মনটাও জানো তো খুব ভালো লাগে হয়ে যায় এই ঠাকুর পুজোর সময়। আর তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্না তো করতেই হবে। দেখতে দেখতে পুরো 1টা বেজে গেছে। আজকে ভেবেছিলাম চিকেন না করব না দুপুরবেলা, ভেবেছিলাম হচ্ছে রাত্রেবেলা করব, মশলা মাখিয়ে রেখে দেবো, রাত্রেবেলা চিকেনটা করব। কিন্তু তারপরে মনে হলো রান্না করব আর কি দুপুরবেলা, রান্না করার তো সেরকম কিছু নেই। আর এত কষ্ট করে ও হচ্ছে কাজ করতে করতে মাঝপথে এসে চিকেনটা দিয়ে গেছে, নিশ্চয়ই খাওয়ার ইচ্ছে আছে। আমার কষ্ট হবে বলে আর কোনো আবদার করে না যে এটা এখনই করতে হবে। তো যাকগে চিকেনটা করে নিই, কারণ বেলা তো হয়ে গেছে। ভাবছি কষিয়ে এটা ভালো করে মশলাপাতি দিয়ে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের দুজনের জন্য বেশি মাংসের পিস দিইনি, গোনাগুনতি কটা দিয়েছি, 6টা পিস দিয়েছি। আর বাঘার জন্য আলাদা 4টে পিস হচ্ছে ঝোল, আলাদা ঝোল করে দিয়েছি। ও তো এই ঝাল মশলাওয়ালা মাংস খাবে না, ওর জন্য হলুদ দিয়ে সেদ্ধ পুরো। তো ভাবছি এই যে চিকেনটা যে এরমভাবে করলাম, তার মাঝে একদিন ওই দই চিকেনটা আবার করব। দই চিকেনটা সেদিনকে খুব ভালো হয়েছিল। তো আমাদের না, আমি না ওরমভাবে ভাবি, কিন্তু তারপর আর করা হয় না। তারপরে বাঘার মাংস তো রয়েছে ফ্রিজে, সেটা বাঘাকে হয়তো দিয়ে দেব, দেখি কি করি। আর একটা শসা কেটে নিলাম, আর পেঁয়াজ, তারপরে হচ্ছে একটুখানি লেবুর রস, বিন নুন এগুলো ছড়িয়ে দিয়ে আবার একটু স্যালাড করে খাবো। এই গরমকাল এসে গেছে জানো তো, গরমকালে এই টক দই তারপরে শসা এইগুলো খেতেও ভালো লাগে আর খাওয়াও খুব ভালো। আজকে স্যালাডটা খেতে খুব সুন্দর হয়েছিল, লেবুর রস দিতে ফ্লেভারটাও খুব ভালো এসেছিলো। তো এই দেখো রেডি হয়ে গেছে চিকেন প্রেশার কুকারে। এই দেখতে দেখতে পুরো হচ্ছে 3:30 বাজে চললো। এখন খেতে বসবো। আমার কর্তা এখনও স্নান করেনি, দেখি কি করে। আর টিভি চালিয়েছি, টিভিতে এখন উত্তম কুমারের বই হচ্ছে। এই সময়টা একটু টিভি দেখি রান্না করতে করতে। ডাইনিংয়ে টিভিটা থাকলে বেশ সুবিধেই হয়, কিন্তু ডাইনিংয়ে না বেশি দিন রাখতে পারবো না, এখন ঘরে রাখার চিন্তা হচ্ছে। তো যেইটুকু সময় হয়তো একটু পাওয়া যায় টিভি দেখার, এইটুকু সময় যখন রান্না করি তখন একটু চালাই, তারপরে আর টিভি দেখা হয় না, রাত্রেবেলাও টিভি দেখি না। আর যদি এই টিভিটা আমাদের বড় ঘরে চলে যায় তো একেবারেই বন্ধ হয়ে যাবে টিভি দেখা, কারণ এত কাজের চাপ আর এত সময় থাকে না, আমার নিজের তো সমস্ত কাজ থাকে, ওই জন্য আর হয় না। এই দেখো আলু আর নিমপাতা যে গুঁড়ো করা ভাজা, ওইটা দিয়ে মেখেছি। আর এই দেখো প্লেটগুলো বার করেছি, যখন স্পেশাল কিছু রান্না হয় তখন এই প্লেটগুলো বার করি। চ্যানেল, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এখন হচ্ছে সন্ধেবেলা চলে এসেছি। সন্ধে বলতে এখন প্রায় সন্ধে বলবো না, একটু রাত্রিও বলতে পারি, 7টা বাজে। তা একটু আগে সন্ধে টন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে আর একটুখানি চা খাবো। সন্ধেবেলা যেটা এই সময়টা খাই, চা খাবো। হল্লাহে পড়ে আছে, হল্লাহে বলতে একটু ঘুম দিচ্ছে, টান টান করে শুয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে। এতক্ষণ ঘরে ছিল, ঘরে ওই সোফাটার উপর শুয়েছিল, এখন এই বারান্দায় শুয়ে আছে। ও এখন ঘুম দিচ্ছে, তাই তো বাবা? হ্যাঁ, মাংস টাংস খেয়েছে। আজকে যেহেতু আমাদের চিকেন হয়েছে, আমাদের বলতে আমরাও খেয়েছি, তো আমাদের থেকে একটুখানি তো খেতেই হবে, সেজন্য আজকে দুপুরবেলা ঘুমটা হয়নি, এই এখন ঘুম দিচ্ছে। রান্নাঘরের দিকে যাই, চা বসাই, ভাবছি যে দুধ চা করবো। আর এই সময়টায় না একটুখানি মনে হয় যে একটু ভালো কিছু এই চানা খাই, বা একটু হালকা ফুলকা কিছু একটা ভালো বাইরের জিনিস খাই। তো কি আর খাবো, দেখি মানে কি খাই, দেখি কি খাবো। আর বাড়ির যা জিনিস, আর ফোন তো এখন ফোন করা যাবে না। হাজব্যান্ডকে না কেউ ফোন করে বলে দিতাম, এখন আসবে নাকি একটু পরে আসবে বলতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকে সকালবেলা থেকে খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার আমি করিনি। দু একটা জিনিস করেছি, সবই করেছি, কিন্তু ক্যামেরাবন্দি করিনি খুব একটা জিনিস। কি আর করবো, প্রতিদিনকার যে রুটিন, সেই রুটিন মাফিক ঘর মোছা বাসন মাজা প্রতিদিন যা করে থাকি
সে সমস্ত কিছু। সন্ধেবেলা একটু মনে হচ্ছিল যাব, কিন্তু ও তো এখনো এলো না। এই হয় আমার, সকালবেলা ভাবি যে যাব, কিন্তু সন্ধেবেলা আর নিজের কাজ থাকে আর ওরও কাজ থাকে, সেজন্য আর কিছুই হয় না। এই হচ্ছে আমার ব্যাপার। চলো। তো এবার একটু চা খাওয়া যাক। চা করে নিলাম নিজের জন্য। দুধ চাটা যেহেতু আমি খেতে ভালোবাসি, সেজন্য আমার জন্য করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরে। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।